এবার জল বোমায় ভারতকে মারার ছক চীনের। জানা গেছে ব্রহ্মপুত্র নদের বাঁধ দিয়ে চাঞ্চল্যকর দাবি এবার অরুণাচলের মুখ্যমন্ত্রীর। ড্রাগনের ষড়যন্ত্র রুখতে এবার কি করবে নয়াদিল্লি, বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, ভারতের শত্রু দেশের মধ্যে একটি হচ্ছে চীন, তবে এবার চীন জল বোমার মাধ্যমে ভারতকে মারার নাকি নয়া ছক কষতে শুরু করেছে। কি আপডেট পাচ্ছ সেই বিষয়ে, কি বলছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী? অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এটা অভিযোগ করছে যে ব্রহ্মপুত্রের বুকে চীন যে বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করতে যাচ্ছে, সেটা ভারতের জন্য একটা ভয়ানক বিপদ করতে পারে। কারণ চীন জল যে বাঁধ দিয়ে যেটা করতে চলেছে, তাতে ভারতের ব্রহ্মপুত্র নদীতে সমস্যা দেখা দিতে পারে এবং চীন তাদের ইচ্ছা মতো এই বাঁধের জল থেকে ছাড়া কমা করতে পারে। তার ফলে ভারতবর্ষে অরুণাচলের সিয়াং সহ বিস্তীর্ণ এলাকা যখন তখন জলের তলায় চলে যেতে পারে এবং প্রয়োজন মতো চীন যদি জলটা বন্ধ করে দেয়, তাহলে বহু জায়গাতে চাষের ক্ষতি হতে পারে। এবং শুধু অরুণাচল নয়, উত্তর পূর্ব ভারতের পক্ষেও এই ঘটনা একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে অরুণাচলের মুখ্যমন্ত্রী দাবি করেছেন। তিনি যেটা বলছেন যে চীন যেটা করতে চলেছে ব্রহ্মপুত্রে, তার ফলে উত্তর পূর্ব ভারত জুড়ে একটা জলের যোগানের একটা সমস্যা দেখা দিতে পারে। কারণ ব্রহ্মপুত্রের উপর নির্ভর করে উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্য তাদের জীবিকা এবং চাষাবাদ নির্বাহ করে। সেইটা যদি চীন নিজেদের কন্ট্রোলে নিজেদের প্রভাবে রাখে, তাহলে ভারতের জন্য সেটা ভয়াবহ বিপদ হতে পারে। এবং এটাকে অরুণাচলের মুখ্যমন্ত্রী এই যে বাদ দেওয়ার বিষয়টাকে একটা জল বোমার সাথে তুলনা করেছেন। তিনি বলছেন যে চীন এটাকে দরকার পড়লে ভয়াবহ জল বোমা হিসেবে ব্যবহার করতে পারে। কারণ যখন প্রচুর পরিমাণে জল তারা ধরে রেখে ইচ্ছে মতো ভারতের উপর যদি ছেড়ে দেয়, তাহলে ভারতের অরুণাচল প্রদেশের বেশ কিছু অঞ্চল যখন তখন জলের তলায় চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এবং এই বিষয়ে নয়াদিল্লিকে কড়া নজরদারি চালাতে বলেছেন। এবং তিনি এটা বলছেন যে দরকার পড়লে চীনের এই যে বাঁধ দিয়ে চীন ব্রহ্মপুত্রের জলকে নিয়ন্ত্রণ করতে চাইছে, নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে চাইছে, সেটাকে আটকানোর জন্য ভারতেরও উচিত ব্রহ্মপুত্রের বুকে পাল্টা বাঁধ দেওয়া, যাতে চীন যদি এই ধরনের কোন রকম কিছু করে, তাহলে ভারত যেন তার পাল্টা জবাব দিতে পারে। দেখো অঙ্কিতা, অপারেশন সিন্দুরের আগে থেকেই চীন ব্রহ্মপুত্র নদীতে বাঁধ দিচ্ছে বলে জানা গেছিল এবং বিশ্বের বৃহত্তম সর্ববৃহৎ বাঁধ এখানে তৈরি হওয়ার কথা। তারপরে অপারেশন সিন্দুরের পরবর্তীকালে ভারত সিন্ধু চুক্তি বাতিল করে দিয়েছে, পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করে দিয়েছে। পাকিস্তান তখন একটা বলেছিল, পাকিস্তানের বেলাওয়াল যাত্রী ভুক্ত, যে যদি সিন্ধু নদীর জল ভারত না দেয়, তাহলে ব্রহ্মপুত্রের জল চীন সমস্যা তৈরি করতে পারে। আর সেটাই সত্যি হচ্ছে, মানে পাকিস্তান আর চীন যে এই ব্যাপারে একসাথে চলছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং চীন সীমান্ত সমস্যা মেটাতে না পেরে সঠিকভাবে তারা এই ব্যাপারে প্রভাব বিস্তার করার এবং চাপ সৃষ্টি করার অন্য রাস্তা নিচ্ছে। ব্রহ্মপুত্রে বাঁধ দেওয়ার ঘটনা সেটারই একটা নমুনা। এবং ভারত যদি পাল্টায় এখনই এই ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিনে ভারতের পক্ষে এবং উত্তর পূর্ব ভারতের পক্ষে বিশেষ বিপদ অপেক্ষা করছে বলেই অরুণাচলের মুখ্যমন্ত্রী দাবি করেছেন। ধন্যবাদ। অর্থাৎ জল বোমায় ভারতকে মারার যে ছকের আশঙ্কা করছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী, এবং তাতে কিন্তু নয়াদিল্লিতেও সে খবরটা চলে গেছে এবং নয়াদিল্লি এই বিষয়টা নিয়ে কি করে তদন্ত যে দল, গোয়েন্দা দপ্তর সত্যি কি এই বিষয়টার হদিশ পায়, সেটাই দেখার। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।